আজকে বিশেষত কয়েকটি পয়েন্টকে লক্ষ্য করে আমরা আজকে অভিযান পরিচালনা করি। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে চাই যে এটা হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার, বিশেষত বাবুবাজার ব্রিজ এবং পোস্তগোলা ব্রিজ। এই ব্রিজের আশপাশে এই এরিয়াগুলোতে আপনার যত্রতত্রভাবে পার্কিং হওয়াতে এবং পাশাপাশি ফুটপাত দখল করাকে কেন্দ্র করে আমরা দেখছি যে অবিরতভাবেই জ্যাম জ্যাম হচ্ছে, যার ফলে আমাদের যারা দায়িত্বশীল এখানে রয়েছেন, বিশেষ করে ট্রাফিক বিভাগের, তারাও হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমরা সম্মিলিতভাবে আজকে এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার রয়েছে, বাজার এবং রাস্তা, সেই রাস্তা এবং বাজারগুলোতে ফুটপাত দখল করার যাতে না হয় সেই জন্য আজকে অভিযান করেছি। আপনারা যে দেখেছেন গত 2 দিন আগে আমরা গত 2 দিন ধরে মাইকিং করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, যাতে অবৈধ অবৈধ ফুটপাত দখল করে স্থাপনা রয়েছে এবং অবৈধ পার্কিং যারা দখল করে আছে তারা যাতে অতি সত্বর এখান থেকে সরে যায়। এবং আমরা ইতিমধ্যে এর ফলশ্রুতিতে দেখেছি যে অনেকে এখান থেকে সরে গিয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি কিছু জায়গায় এর ব্যত্যয় ঘটেছে। আমরা সেক্ষেত্রে তাদেরকে অর্থদণ্ড করেছি এবং কয়েকজনকে ইনস্ট্রাকশন দিয়েছি আগামী ঘন্টা 2-এর মধ্যে যদি এগুলো সরিয়ে না যায় তাহলে আমরা এগুলো জব্দ করবো এবং পাশাপাশি জেল জরিমানার ব্যবস্থা করব। আমাদের এই যে অভিযান এটা অব্যাহত থাকবে। আমাদের যে সম্মিলিত টাস্কফোর্স, যে সেনাবাহিনী, যে পুলিশ, তারপর উপজেলা প্রশাসনের সমন্বয়ে যে টাস্কফোর্স আছে, এই টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করবে। আমরা ডেফিনেটলি সতর্ক করতে চাই যারা ব্যবসা করছেন অবশ্যই যাতে ফুটপাতে ব্যবসা না করে এবং পাশাপাশি ট্রাফিক বিভাগের যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অবশ্যই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে তাদের চলাফেরা করতে হবে। বিশেষত আপনারা দেখছেন যে এখানে অটোরিকশা আছে যেগুলো অগণিত, সেই অটোরিকশাদেরকে আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি তারা যাতে এইখানে যে হাইওয়ে রয়েছে, বিশেষ করে কদমতলী পয়েন্ট থেকে শুরু করে নবাবগঞ্জ এবং দুয়ারের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাগুলো, মেইন রাস্তাগুলো যাতে তারা ব্যবহার না করে, তারা যাতে গলির ভিতরে তারা অবস্থান করে, সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা যাদেরকে এই মেইন রাস্তার মধ্যে দেখবো আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব এবং আমাদের যে ট্রাফিক রুলস আছে, ট্রাফিক রুলস মেনেই এখানে সকল পর্যায়ের যানবাহন তাদের মানতে হবে। যদি এর ব্যত্যয় ঘটায় সকল ক্ষেত্রে আমরা তাদের পানিশমেন্টের ব্যবস্থা করব। আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই যে আজকেই শুধু যে অভিযান হয়েছে তা নয়, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সম্মিলিত যে টাস্কফোর্স আছে সেই টাস্কফোর্স অভিযান থাকবে এবং আপনারা দেখছেন যে যথারীতি দায়িত্ব পালন করছে ট্রাফিক বিভাগ এবং পাশাপাশি আপনাদের বলতে চাই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হবে। সেইখানে যদি আমরা এর ব্যত্যয় পাই অবশ্যই আমরা এখানে কোনো ধরনের দ্বিধা করব না, আমরা আইনের আওতায় নিয়ে আসবো।